40 জনের বেশি চিকিৎসক বিদেশে গিয়ে ফেরেননি, স্বাস্থ্য উপদেষ্টা। আমাদের স্বাস্থ্য খাতের যে কেন দুরবস্থা এবং কেন যে ভালো ডাক্তাররা দেশে থাকে না, তার একটা বড় প্রমাণ হচ্ছে এইভাবে যে ট্রেনিং নিতে যে তারা বিদেশে গেছে, বিদেশ থেকে তারা লাপাত্তা। জানি না তারা মানে না ফিরে চিকিৎসক পেশায় না থেকে তারা কোন পেশায় গেছে। একটা ভয়াল চিত্র কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা তুলে ধরলেন এবং তিনি বলছেন, আমি খবরটা একটু দর্শক বলি, তারপরে বুঝতে পারবেন যে এরকম চিত্র তো আমরা আগে কখনো পাইনি। এখন অন্তর্বর্তী সরকারের কোনো সমস্যা নেই, তারা যখন যে তথ্য পাচ্ছে জনসাধারণের উদ্দেশ্যে সেটি প্রকাশ করছেন। দেশের বাইরে গিয়ে চিকিৎসকদের আর দেশে না ফেরা অপচয় বলে মন্তব্য করে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলছেন, দেশের বাইরে প্রশিক্ষণ নিতে গিয়ে 40 জনেরও বেশি চিকিৎসক ফেরেননি। দরিদ্র দেশের জন্য এটা অপচয়। এসব ক্ষেত্রে শর্ত সাপেক্ষে বিদেশে প্রশিক্ষণে যেতে পারবেন চিকিৎসকরা। তাহলে দেখেন, বা একজন চিকিৎসক তৈরি করতে কি পরিমাণ অর্থ ব্যয় হয় রাষ্ট্রের। কল্পনা করেন, সেই চিকিৎসক যদি ট্রেনিংয়ে বাইরে গেল, তারপরে লাপাত্তা হয়ে গেল, যেমন আরো 10 জন মানুষ 20 জন মানুষ তারা যেমন লাপাত্তা হয়ে যায়, ঠিক তেমন। অথচ তারা প্রশিক্ষণে গেল, সরকারি খরচেই গেল প্রশিক্ষণ নিতে, তারপরে আর ফিরল না। তো এই কারণেই এখন পরিস্থিতি এমন যে এখন ডাক্তারদেরকে শর্ত দেওয়া হবে যে তারা বিদেশে যেতে পারবে যদি তারা দেশে ফেরে। এই হচ্ছে পরিস্থিতি। শনিবার দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস পালন অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। বিদেশে প্রশিক্ষণ নিতে যাওয়া চিকিৎসকদের দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য উপদেষ্টা বলছেন, 2 থেকে 3 দিনের প্রশিক্ষণে ভালোভাবে শেখার সুযোগ নেই, তাই 7 দিন বা লম্বা সময় ধরে প্রশিক্ষণের কোনো আপত্তি নেই। কিন্তু 40 জনেরও বেশি সংখ্যক ডাক্তার দেশের বাইরে প্রশিক্ষণ বা উচ্চতর ডিগ্রি নিতে গিয়ে আর ফেরত আসেনি। তাদের কয়েকবার চিঠি দিয়েও কাজ হয়নি। দরিদ্র দেশের এই অপচয় কিভাবে ঠেকাবেন? তিনি বলেন, তাদের কয়েকবার চিঠি দেওয়া হয়েছে, তবুও কাজ হয়নি। তাই দেশে ফেরার শর্ত সাপেক্ষে বিদেশে প্রশিক্ষণ নিতে বা উচ্চতর শিক্ষার জন্য যেতে পারবেন ডাক্তাররা। দর্শক, কত বড় দুঃখজনক ঘটনা যে চিন্তা করেন যে ডাক্তারদেরকে আরো ভালো প্রশিক্ষণ দিয়ে তারা দেশের চিকিৎসা করবে, উন্নত চিকিৎসা করবে, এবং উন্নত চিকিৎসার জন্যই তো তাদের প্রশিক্ষণের জন্য বাইরে পাঠানো হচ্ছে। কিন্তু তারা দেশে ফেরেননি, না ফিরে তারা দেশের বাইরে চলে গেছে। এখন তাদেরকে বলা হচ্ছে যে শর্ত সাপেক্ষে। আমি তো মনে করি যে এটা ক্রিমিনাল অফেন্স, কারণ দেশের টাকায়, বিপুল টাকায় একজন চিকিৎসক হবার জন্য যে পরিমাণ রাষ্ট্রের পয়সা খরচ হয়, অর্থ খরচ হয়, এটা অনেক বড়। তো সেই অর্থ খরচ হলো, একটা ডাক্তার তৈরি হলো, তাকে আরো উন্নত চিকিৎসা প্রশিক্ষণের জন্য বাইরে পাঠানো হলো। সে দেশে ফিরে দেশের স্বাস্থ্য সেবা করবে, দেশের মানুষের স্বাস্থ্য সেবা করবে, কিন্তু সেটা না করে সে বিদেশে পালিয়ে গেল। এই যে এগুলি হলো আমাদের চরম দেউলিয়াত্বের খবর, চরম হচ্ছে আমাদের অসহায়ত্বের খবর। দেশের মানুষকে অসহায় অবস্থায় ফেলে দিয়ে, সরকারকে বেকায়দায় ফেলে দিয়ে ডাক্তাররা এইভাবে পালিয়ে যাচ্ছে, যার একটা সংখ্যা আমরা জানতে পারলাম। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।